আসসালামু আলাইকুম। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। বর্তমানে ডিজিটাল সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের ফিটনেস পরীক্ষা করা হচ্ছে এবং এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটির A to Z তুলে ধরা হয়েছে। মিরপুর ১৩ BRTA এর কার্যালয়ে চালু হয়েছে একটি ১২ লেনের স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, যা যানবাহন পরিদর্শন কেন্দ্র VIC নামে পরিচিত। নতুন এই পদ্ধতিতে গাড়ির ফিটনেস করাতে হলে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করে আসতে হবে। অনলাইনে আবেদনের নিয়মকানুন আমি আমার অন্য একটি ভিডিওতে দেখিয়েছি। অনলাইনে প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্ট তারিখেই আপনাকে গাড়ি নিয়ে BRTA আসতে হবে। ওই তারিখের আগে বা পরে আসলে হবে না। অ্যাপয়েন্টমেন্টের দিন আপনাকে কিছুটা সময় আগে আসতে হবে, কারণ এখানে অনেক লম্বা লাইন হয়। দেখতে পাচ্ছেন দুটি লাইন হয়েছে, একটি কমার্শিয়াল ভেহিকেল ও অন্যটি প্রাইভেট ভেহিকেলের জন্য। কিন্তু মাঝে মাঝে প্রাইভেট গাড়ি উভয় লাইনেই প্রবেশ করে। বিআরটিএর প্রধান ফটকের কাছে এলেই আপনাকে কিউআর কোড সম্বলিত একটি টোকেন সংগ্রহ করতে হবে, যা প্রধান ফটকের পাশেই একটি বুথ থেকে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন কিউআর প্রিন্ট বুথ নাম্বার 1। আমি আমার কিউআর কোড টোকেনটি সংগ্রহ করেছি। এখন আমি আপনাদেরকে যে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে সেই ফাইলটি দেখাচ্ছি। পূর্বের ফিটনেস কপি দিতে হবে, অনলাইনে আবেদনপত্র, ফিটনেস ফি জমাদানের ব্যাংক কপি, ট্যাক্স টোকেন কপি। প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় আপনার গাড়িতে RFID স্টিকারটি তারা একটি মেশিন দিয়ে স্ক্যান করে নেবে। এরপর আপনাকে ডকুমেন্ট সহ গাড়ি পার্কিং করে রাখতে বলবে। আপনার গাড়ির সিরিয়াল একটি ডিসপ্লে বোর্ডে দেখানো হবে। আপনার গাড়ির ডাক পড়লেই তাদের একজন ড্রাইভার এসে আপনার গাড়ি VIC লেনে নিয়ে যাবে। এখানে আপনি গাড়ি চালাতে পারবেন না, কিন্তু পিছনে বসে থাকতে পারবেন। আপনারা গাড়ির সাথে অপেক্ষা করেন, গাড়ির সাথে থাকেন। যিনি গাড়ি চালাচ্ছেন ওনার ব্যবহার আমার খুবই ভালো লাগলো। গাড়িতে বসেই সালাম দিয়ে ফিটনেস কেন্দ্রে আসার জন্য স্বাগতম জানালো। উল্লেখ্য, নতুন এ পরীক্ষা কেন্দ্রে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে মোটরযানের হেডলাইট, গতি, ধোঁয়া, ব্রেক, সাসপেনশন সহ সব ধরনের ফিটনেস পরীক্ষা করা হয়। প্রতিটি ধাপের ফল আলাদাভাবে এবং চূড়ান্ত ফল স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত করা হয়। আপনারা লক্ষ্য করলেন এভাবে কিউআর কোড স্ক্যান করে গাড়িটি পরীক্ষার জন্য লেনে প্রবেশ করলো এবং একে একে সকল পরীক্ষার নাম সামনের ডিসপ্লেতে লাল অক্ষরে দেখা যাবে। দেখতে পাচ্ছেন এভাবে গাড়ির গতি পরীক্ষা করা হচ্ছে। গতি পরীক্ষা শেষে এভাবে গাড়িটি পরবর্তী পরীক্ষার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এ পর্যায়ে আমি আপনাদের সবগুলো পরীক্ষার নাম লিস্ট আকারে দেখাবো। ফিটনেস টেস্টকে মূলত দুইটি প্রধান ভাগে ভাগ করা যায়। একটি হলো ভিজুয়াল টেস্ট এবং অন্যটি হলো অটোমেশন টেস্ট। ভিজুয়াল টেস্টকে আবার 4টি শাখায় দেখানো হয়েছে। একটি হলো ইন্টেরিয়র চেকস, এক্সটেরিয়র চেকস, আন্ডার বনেট চেকস এবং আন্ডার ভেহিকেল চেকস। এখানে দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র চেকসে কী কী পরীক্ষা করা হয়। এখানে মোট 11টি বিষয় পরীক্ষা করা হয়। নেক্সট, এক্সটেরিয়র চেক, এখানেও 11টি বিষয় দেখা হয়। আন্ডার বনেট চেক এবং আন্ডার ভেহিকেল চেক, এখানেও 5টি করে মোট 10টি বিষয় পরীক্ষা করা হয়। এরপর অটোমেশন টেস্ট, সেখানেও 10টি পয়েন্ট দেখা হবে। সময় স্বল্পতার কারণে আমি সব পয়েন্টের নাম বললাম না, আপনারা চাইলে পজ করে বা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। এখন দেখতে পাচ্ছেন গাড়ির হেডলাইট হাই এবং লো বিমে পরীক্ষা করা হচ্ছে। এবার দেখতে পেলেন কিভাবে শক অ্যাবজর্বার পরীক্ষা করা হলো। দেখুন উপরের ডিসপ্লেতে লাল অক্ষরে আপনার গাড়ির নম্বর এবং কি কি টেস্ট করা হচ্ছে তা দেখাচ্ছে। আর এভাবে গাড়ির ব্রেক টেস্ট করা হচ্ছে। আমার পাশের লেনেই আরেকটি গাড়ির ফিটনেস পরীক্ষা করা হচ্ছে। আর এভাবেই মোট 12টি লেনে একই সাথে স্বয়ংক্রিয়ভাবে ফিটনেস পরীক্ষা করা হয়। এখানে দেখুন ডান পাশে লেন নাম্বার 4-এ গিয়ে আপনাকে ইন্সপেকশন রেজাল্ট সংগ্রহ করতে বলা হয়েছে। তো চলুন আমরা ইন্সপেকশন রেজাল্ট জানতে সেখানে যাই। কিউআর কোডটি
আপনি সাথে নিয়ে এনাকে দেখালে আপনাকে বলবে যে রেজাল্ট কি এসেছে। যদি পাস করে তাহলে অল পাস মুখে বলে দিবে, কোনো প্রিন্ট কপি দিবে না। আর যদি ফেল করে তাহলে কোথায় সমস্যা সেটার জন্য একটি রিপোর্ট প্রিন্ট করে দেবে আপনাকে। যদি আপনার রিপোর্ট পজিটিভ আসে তাহলে আপনাকে গাড়ির পাশে গিয়ে অপেক্ষা করতে হবে। একজন ইন্সপেক্টর এসে আপনার ফাইলে সাইন করে দেবে। তারপর সিগনেচার সহ ফাইলটি নিয়ে আপনাকে 127 নম্বর রুমের সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে ফিটনেস প্রিন্টেড কপির জন্য। এ পর্যায়ে আমি দেখাতে চাই যদি কারো রিপোর্ট ফেল আসে তাহলে সেই রিপোর্টটি দেখতে কেমন হবে। আমি অন্য একটি গাড়ির ফেল রিপোর্টটি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, কোথায় তার সমস্যা ছিল। এই যে ফেল লেখা আসছে, এই যে এখানে একটাই ফেল, সাসপেনশনের সমস্যা। আমি 127 নম্বর রুমের সামনে ফাইল জমা দেওয়ার পর 7-8 মিনিট অপেক্ষা করেছিলাম। এরপর গাড়ির নাম্বার ধরে ডাক দিয়ে আমাকে নতুন ফিটনেস কপি প্রদান করলো। এই যে দেখতে পাচ্ছেন আমি নতুন ফিটনেস কপি হাতে পেয়েছি। কাজ শেষে কিছু না খেলে কেমন হয়। বিআরটি এর ভিতরেই এই মামা মাঠা বিক্রি করছেন, খেতে ভালোই লাগলো, আপনিও ট্রাই করতে পারেন। আর বিআরটি এর নতুন ফিটনেস পরীক্ষা পদ্ধতি সত্যি অসাধারণ ও দ্রুততর সার্ভিস বলে আমার মনে হয়েছে। আপনার অভিজ্ঞতা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।